চলার পথে বন্ধুত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বন্ধু জীবনের একটা অংশ, বন্ধু জীবনের একটা হৃৎপিণ্ড বলা যেতে পারে। কারণ বাঁচার জন্য মানুষ যে সমাজবদ্ধ জীব, এই সমাজবদ্ধ হওয়ার মূল কারণটাই হচ্ছে যে একে অপরের সঙ্গে থেকে শান্তিতে থেকে সারা জীবন এগিয়ে যাব। কিন্তু এমন কিছু বন্ধু তুমি পাবে চলার পথে, যে বন্ধুগুলো তোমার জীবনের সর্বনাশ ডেকে আনবে। আজ এমন 5 জন বন্ধুর কথা তোমাকে আমি বলবো, ভুলেও এই 5 জনের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রাখবে না। তাদের থেকে হাজার হাত দূরে থাকবে, হাজার হাত দূরে থাকবে যদি নিজের জীবনের উন্নতি চাও, যদি ভালো চাও। প্রথম বন্ধুটাই হচ্ছে তোমার লক্ষ্যে তোমাকে স্থির থাকতে দেবে না। তুমি চাও যে আমি ডাক্তার হব, তুমি চাও আমি ইঞ্জিনিয়ার হব, তুমি চাও একটা ভালো বিজনেসম্যান হবো, বা তুমি চাইছো আমি প্রফেসর হবো, মাস্টার হবো, সার্ভিস করবো। তুমি যা চাইবে সেই গোলটাই তার কাছে খারাপ, এবং সে তোমার কানের কাছে এসে বলবে তুই যেটা করতে চাচ্ছিস সেটা ঠিক না, সেই রাস্তায় জীবনে সফল হওয়া যায় না, তুই এটা পারবি না, তোর দ্বারা এটা হবে না, এটা অসম্ভব একটা কাজ তোর। আরে ভাই, মাস্টারি করে ক টাকা ইনকাম করবি, সার্ভিস করে কী হবে, বিজনেস কর। আর বিজনেস করবো যদি বলো, তাহলে তোমাকে বলবে বিজনেস করে কি কিছু জীবনে ধনী হওয়া যায়? কজন হয়, সব তো ফেলিওর হয়ে যাচ্ছে। সব বিজনেস না করে ভাই চাকরির পেছনে ছুট। মানে একটা গোলটাকে কিছুতেই এই শয়তানেরা তোমাকে ছুতে দেবে না, ডিস্ট্রাক্ট করতে থাকবে, দিন রাত ডিস্ট্রাক্ট করবে। দ্বিতীয় যে বন্ধু, সেটা হলো সমস্যা সমাধানের পথে গিয়ে সে তোমাকে নতুন আরও একটা সমস্যা এনে দেবে। ব্যাপারটা বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে তোমার সঙ্গে কারোর অশান্তি হয়েছে, মেবি হতে পারে, বা তুমি একটা শারীরিক সমস্যার মধ্যে পড়ে আছো, তুমি একজন চিকিৎসকের কাছে যাবে। এই যে বিভিন্ন সমস্যা, এই সমস্যাটার সে সমাধান করতে চাইছে, এর সমস্যা সমাধান করতে গেল তোর অশান্তি হয়েছে, সে তো মিটমাট করবে। কিন্তু এমন একটা অফেন্সিভ কথা বলে দিল, সমস্যা মেটা তো দূরের কথা, নতুন আর একটা সমস্যার সৃষ্টি হলো। মানে একটা পেটে কথা মানে বানিয়ে বুনিয়ে এ করে একজনের নামে বলে দিয়ে তোমাকে এমনভাবে বলে দিল, তুই ভাবলে ও বলেছে, মানে ও যার সঙ্গে ঝামেলা হয়েছিল সে তো দেখে লাগা, আর একজনের সঙ্গে তুমি আবার নতুন করে একটা সমস্যায় পড়ে গেলে। ইয়েস, তাহলে অমুককে ডাকি, নাহলে একে ডাকি, মোকাবিলা করা হোক। মানে একটা সমস্যাকে মিটিয়ে দিয়ে যে তুমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে, সেটা তুমি পারবে না, সেটা পারবে না। এই যে বন্ধুগুলো মাথা মোটা বন্ধু, এরা বন্ধুরূপী শত্রু, এর থেকে দূরে থাকো। তোমাকে তো সমস্যা তো ফেলবেই, তার সঙ্গে সঙ্গে তোমার জীবনটাকে বেকার করে দেবে, জীবনটাকে। তোমার জন্য সেও সমস্যায় পড়বে, তাহলে তোমার সমস্যার জন্য সে যখন সমস্যায় পড়লো, তখন তাকেও উদ্ধার তোমাকে হতে হবে। তৃতীয় বন্ধুটি হলো, সে সালা নিজে কিছু করবে না, আবার তোমাকেও কিছু করতে দেবে না। এরকম বন্ধু তুমি পাবে তোমার চারিপাশে, তোমার আশেপাশে, তোমার আত্মীয়দের মধ্যেও তুমি এরকম দেখবে। তুমি পড়াশোনা করছো, তুমি এদের কোনো একটা পরীক্ষা দেবে, পড়ছো, অ্যাট দ্য টাইম সে তোমার বাড়ি চলে এলো, ভাই চল তো একটু অমুক জায়গায় যেতে হবে, না বললে তা সে রেগে যাচ্ছে। বা বিকেলবেলায় তুই ভাবছো যে আজকের বিকেলটাতে আমি একটু ঘুরতে যাব, সে চট করে চলে এলো, চল তো একটু তোকে নিয়ে অমুক জায়গায় যাবো। মানে নিজের তো একটা আড্ডাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ, জাবলবা, তোমাকেও সেই পথেই সে নামাতে চায়, সেই পথেই সে নামাতে চায়, তোমাকেও সে ডিস্ট্রাক্ট করতে থাকবে, প্রতিটা মুহূর্তে তোমাকে বিরক্তির মধ্যে ফেলবে, তোমার কোনো কাজ তুমি সঠিকভাবে করতে পারবে না। এই বন্ধু না থাকাই ভালো, এবং থাকলে তোমার জীবনের উন্নতি হবে না, সর্বনাশ হবে। যে বন্ধু তোমার কোনো গোপন কথা গোপন রাখতে পারে না, আউট করে দেয়, তাকে তোমার বন্ধুত্বের অভিধান থেকে আউট করে দাও, পাছায় লাথি মেরে তাড়িয়ে দাও। তার মধ্যে গোপনীয়তা নেই, তুমি একটা গোপন কথা তাকে, বন্ধুকেই তো মানুষ বলে, তুমি তাকে বললে সে আর জায়গায় গিয়ে বাস্ট করে দিল, গোপনীয়তা কিছু থাকলো না, তোর সর্বনাশ ডেকে নিয়ে এলো। তুই বিশ্বাস করে বলেছিলে, সেই বিশ্বাসঘাতকতা করেছে, এবং প্রতিটি পদক্ষেপে সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তুই চিনবে কীভাবে? এই যে বন্ধুটার কথা বলছি, তাকে তুমি চিনবে খুব সহজ। যখন কোনো বন্ধু কারো অবর্তমানে তার সম্পর্কে তোমার সঙ্গে এসে সমালোচনা করছে, তুমি ধরে নাও তোমার অবর্তমানে তোমার সম্পর্কে তার কাছে গিয়ে সমালোচনা করবে। এটা একেবারে খাঁটি কথা এবং চেনার সহজ রাস্তা। সো এমন ধরনের সমালোচক বন্ধু, গসিপ করা বন্ধু সঙ্গে রাখবে না। এরা তোমার জীবনকে তিলে তিলে নষ্ট করে দেবে, তিলকে তাল করে লাগিয়ে সমাজে তোমার সঙ্গে একটা ঝামেলার সৃষ্টি করে দেবে। লাস্ট যে বন্ধুটার কথা বলছি, সেটা নেতিবাচক বন্ধু। সবসময় মনমরা, হতাশাগ্রস্ত, দুর্বলতা, ভালো লাগে না ভাই কিছু, যেহেতু কেমন আছিস আর বলিস না ভাই, এই সবসময় দেবে নেতিবাচক একটা কথা তার মধ্যে পাবে। শারীরিক অসুস্থতা, যদিও সুস্থ নয় তবু একটা জীবনী ভাব, পরিবারে অশান্তি নেই তবু একটা অশান্তি, সব সময়
একটা নেগেটিভ চিন্তা, আমি আর কিছু করতে পারবো না, আর তোরাই জীবনে সব কিছু করে নিলি, অমুককে দেখ, একে দেখ, আর আমার অবস্থা দেখ, এত পড়াশোনা করে জীবনে কি করলাম, এই কথা বলা বন্ধু তুই পাবে। এরা নেগেটিভ চিন্তার আবর্জনা মস্তিষ্কের মধ্যে ভরে রাখে। এটা একটা সংক্রামক ব্যাধি। শুধু এটা না, এই যে 5 জন বন্ধুর কথা বললাম, এই 5টাই হচ্ছে মারাত্মক একটা ভাইরাস। জীবনে এদের স্থান নেই। জীবনে যদি তোমার এদের স্থান দাও, তাহলে তুমি জীবনে বড় হতে পারবে না। এদের লাথি মেরে হটিয়ে দাও, লাথি মেরে হটিয়ে দাও। এই 5টার থেকে হাজার হাত দূরে থাকো যদি জীবনে উন্নতি করতে চাও, যদি জীবনে ধনী হতে চাও, যদি জীবনে বড় হতে চাও। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য একটু ভালো থাকা। যদি এমন বন্ধুদের নিয়ে চলতে গিয়ে তুমি ভালো থাকবে, তোমার সর্বনাশের পথে চলে, সর্বনাশের পথে। যদি এই আলোচনাটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। তোমাদের একটা লাইক, তোমাদের একটা সাবস্ক্রাইব এবং তোমাদের কমেন্ট আমার অনুপ্রেরণা। ভালো লাগে। আমি যখন কষ্ট করে একটা ভিডিও বানাই, তোমরা যখন একটা লাইক করো, সত্যি ভালো লাগে। আর একটা কথা, তোমরা যদি তোমাদের মতো করে কিছু ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব আমার তরফ থেকে সেটা তোমাদের উপহার দিতে। ধন্যবাদ, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।